এবং বিদেশ থেকে যারা আমাকে বলেছেন, আপনারা যারা বলেছেন 2 জুমা আগে যাওয়ার আগের জুমায় আপনারা সবাই বলছেন আমাদের সালাম দিবেন, সবার সালাম আমি পৌঁছে দিয়েছি। যারা বলেন নাই তাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছে দিয়েছি। আপনাদের জন্য গুনাহ মাফের দোয়া করেছি দয়াল নবীজির কদম মোবারকে। আপনারা যাতে মক্কা মদিনায় যেতে পারেন হজে এবং ওমরা হজে, সেজন্য আমি দোয়া করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি মুআল্লিম, নূর হজ কাফেলার মুআল্লিম হিসেবে আমার দায়িত্ব এই মুআল্লিমদের একটু বেশি থাকে, তাই না? আমি প্রথমে আমার কাফেলার সবাইকে নিয়ে আমি ওমরা করেছি, 2 বার করাইছি। একবার ঢাকা থেকে আমরা হেরাম বেঁধে গেছি, আমরা কাবায় গিয়া ওমরা শেষ করে আমরা বাসায় গিয়ে রেস্ট করেছি। পরবর্তীতে আবার তায়েফে যখন গেলাম, দয়াল নবীজির যেই স্থানে আমার নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, সেই ঘটনা বলার তো এখন সময় নাই। সেই জায়গাটা এখন মসজিদ, সেই জায়গাও আমাদের হাজিদেরকে দেখিয়েছি। সেখান থেকে আসার সময় আবার আমরা এহরাম বেঁধে আবার ওমরা করেছি। এছাড়াও আমি আবার আলাদা আলাদা গ্রুপ করে, ছোট ছোট গ্রুপ করে সাথে করে নিয়ে গেছি, নিয়ে কাবাগরে চুমো খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, যাতে কাবাগরটা ধরতে পারে। যে মনের একটা বাসনা নিয়ে মানুষ যায়, কাবাগর ধরবে, কাবাগরে চুমো খাবে, আল্লাহর দরবারে দোয়া করবে, সেটা যদি নাই পারে তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে লাভ কি? কি বলেন, ঠিক না? তাদের মনের আশা পূরণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এরপরে শেষ সময় কি করলাম? শেষ সময় আমি একা একা গেছি, কারণ লোকজন নিয়ে গেলে তো হয় না। কাবাগরের দরজা ধরার জন্য, হাজার আসওয়াদে চুমো খাওয়ার জন্য লোকজন নিয়ে গেলে সেখানে দায়িত্ব বেশি থাকে। আমি আস্তে আস্তে করে কাবাগরের দরজার সামনে ঢুকে গেলাম। কাবাগরের দরজার উপরে 2 হাত রেখে বুক এবং কপালটা কাবাগরের সাথে ঠেকাইয়া সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, আমার ভাইরা, আমার মসজিদের মুসল্লিরা, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার দেশবাসী, সবার জন্য দোয়া করেছি যে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সকলের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, আমি কাবাগরের দরজা ধরে, কাবাগরের দরজার সামনে দেখবেন ছোট্ট একটা স্বর্ণের একটা বাটির মতো আছে, এখানে নাট লাগানো, ওটার সাথে কপাল ঠেকাইয়া এরপরে দোয়া করছি যে আল্লাহ আমার কাফেলার সবাইকে কবুল করো, আমার মসজিদের মুসল্লিদেরকে কবুল করো, শিবালয়বাসীকে কবুল করো, মানিকগঞ্জবাসীকে কবুল করো, বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করো। এভাবে আস্তে আস্তে সবার জন্য আমি দোয়া করেছি।